2024 সালের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 78টি মামলা দায়ের হয়েছে, আর চূড়ান্ত রায় এসেছে 6টি মামলা থেকে। তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ড পেয়েছেন। এছাড়াও তার ক্যাবিনেটের বেশ কয়েকজন মন্ত্রী, আমলা এবং অন্য রাজনীতিকরাও দণ্ডিত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাইকোর্ট সমমর্যাদার আদালত। এখানে মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের 60 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দণ্ডিতরা আপিল করতে পারেন, অথবা রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে তারাও আপিল করতে পারে। পলাতক দেখিয়ে ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন হওয়া আসামিরা আত্মসমর্পণ না করে আপিল করতে পারেন না। তবে আপিল বিভাগেও পলাতক দেখিয়ে বিচার করার বিধান আছে। এরই মধ্যে আসামিরা এবং রাষ্ট্রপক্ষ আপিল করেছেন আপিল বিভাগে। রাষ্ট্রপক্ষ আপিল করেছেন শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে। তারা বলেছেন যে সবগুলো অভিযোগেই শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আসেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, তাই শেখ হাসিনার সর্বোচ্চ আরও শাস্তি চান তারা, এবং সেই কারণেই তারা আপিল বিভাগে আপিল করেছেন। স্বাভাবিকভাবে এই সকল মামলার আপিল শুনানির জন্য পেপার বুক মানে মামলার যাবতীয় তথ্য প্রমাণ সহ বিশাল বই প্রস্তুত করতে হয়। পেপার বুকের মধ্যে মামলার তদন্তের নথি, সাক্ষ্য ও জেরার নথি ও রায়ের কপি, প্রাসঙ্গিক আইনকানুন, বিধিবিধান সহ নানা প্রাসঙ্গিক তথ্য প্রমাণ থাকে। সেই পেপার বুক তৈরি করে আপিলকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ। পেপার বুক তৈরি করে আপিল বিভাগে জমা দেওয়া হয়। এরপর আপিল বিভাগ বেঞ্চ গঠন করে যৌক্তিক সময় দিয়ে শুনানির দিন ঠিক করেন। এরপর চলে শুনানি। শুনানি টানাও চলতে পারে, আবার বিরতি দিয়েও দীর্ঘদিন চলে। এখানে বিচার নিষ্পত্তির নির্ধারিত সময়সীমা নেই। আপিলকারী পক্ষ, রাষ্ট্রপক্ষ এবং প্রসিকিউশন টিম জানিয়েছে যে পেপার বুক তৈরি করা হচ্ছে, কিন্তু আপিল বিভাগে এই মামলাগুলো শুনানি শুরু হওয়ার ক্ষেত্রে আরেকটি বড় অন্তরায় হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক সংখ্যা কম। এই মুহূর্তে প্রধান বিচারপতি সহ 5 জন বিচারপতি দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে একজন চলতি মাসের 15 জুলাই বিচারপতি আশফাকুল ইসলাম তিনি অবসরে যাবেন। তাহলে বিচারপতির সংখ্যা দাঁড়ায় 4। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 42,000-এর মতো মামলা বিচারাধীন রয়েছে। সেক্ষেত্রে যে বিচারপতিরা আছেন তাদের দ্বারা দৈনন্দিন বিচার কাজ পরিচালনায় কঠিন হয়ে পড়েছে। জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানির জন্য আপিল বেঞ্চ এখনই গঠন করা কঠিন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানিয়েছেন, আপিল বিভাগে মামলা নিষ্পত্তির জন্য আরও বিচারক নিয়োগ দিতে হবে। সবশেষ 2009 সালে আপিল বিভাগে 11 জন বিচারপতি ছিলেন। তখন 3টি আপিল বেঞ্চে শুনানি হতো। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির দণ্ড এসেছিল 2013 সালের 5 ফেব্রুয়ারি। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে 39 কার্যদিবস শুনানি হয়। শুনানি করেন তৎকালীন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ। সেখানেও ফাঁসি বহাল থাকে। এরপর আসামিপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন বা রিভিউ করলে সেটিও খারিজ হয়। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করার সিদ্ধান্ত জানিয়ে দেন আব্দুল কাদের মোল্লা। তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার 2013 সালের 12 ডিসেম্বর আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করে। একই বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়ায় জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও জামায়াত নেতা মীর কাশেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আপিল বিভাগে শুনানিতে সাঈদীর মামলায় 50 কার্যদিবস সময় লাগে। কোনোটির 9, কোনোটিতে 11 এবং কোনোটিতে 13 কার্যদিবসও শুনানি করেন আপিল বিভাগ। 5 অথবা 4 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়েছে 71-এ মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর। মামলার পেপার বুক তৈরি এবং সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের যে মামলাগুলো আছে সেগুলোর আপিল শুনানি শুরু হতে পারছে না সুপ্রিম কোর্টে। মামলা সংশ্লিষ্ট কেউই বলতে পারছেন না দিনক্ষণ যে কবে থেকে এই মামলাগুলোতে আপিল শুনানি শুরু হবে।